আরে সায়ন, তোকে আজকাল দেখতে পাই না, কোথা থাকিস? আমি তো বাইরে কাজ করি, তাই জন্য তোদের সাথে দেখা সাক্ষাৎ হয় না। তোর সাথে অনেকদিন দেখা হয়নি, কোথায় একটা ঘুরে আসি চল। সে তো গেলেই হয়, চ তাহলে। চল। দাঁড়া একটা ফোন আসছে। হ্যাঁ মা বলো। বাবা, আমার শরীরটা খুব খারাপ, একটু ওষুধ আনতে পারবি? না না, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি তোমার ওষুধ আনতে পারবো না। তোমার বৌমা ফোন করছে, ফোনটা রাখছি। হ্যাঁ সোনা বলো। হ্যালো, হ্যাঁ জান, আজকে বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, একটু নিয়ে আসতে পারবে? বিরিয়ানি? ঠিক আছে, আমি বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবো। রাখছি তাহলে। কিরে ভাই, বৌদি ফোন করেছিল নাকি? হ্যাঁ ভাই। একটা জিনিস আমি বুঝতে পারছি না, তোর মা ফোন করলো ওষুধের জন্য, তুই বললি তোর কাছে কোনো টাকা পয়সা নাই গো, তুই নাকি ওষুধ কিনে নিতে পারবি না। আর যেমনি বৌদি বিরিয়ানির জন্য ফোন করলো, তখন তুই বললি যে হ্যাঁ নিয়ে যাবো। সাব্বাস ভাই। সে ভাই, যে মা তোকে জন্ম দিল, সেই মাকে তুই কিনা আজকে অবহেলা করলি। তোকে আমার নিজের বন্ধু ভাবতেও ঘেন্না হচ্ছে। আরে যে তার নিজের মাকেই ভালোবাসে না, সে আমাদেরকে কি করে ভালোবাসবে? ঠিক, তোর মতন কুলাঙ্গার বন্ধু থাকার থেকে না থাকা অনেক ভালো। সত্যি বন্ধুরা, এই পৃথিবীতে মায়ের থেকে আপন কেউ হয় না, তাই মাকে কখনো অবহেলা করবেন না।